প্রিয় দেশবাসী, আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। আপনারা একটি ক্লান্তি লগ্ন পার করছেন, যেটা আমরা ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে প্রতিদিন দেখতে পাচ্ছি। আমরা জানি যে এই কষ্ট আপনারা যারা দেশে আছেন আপনাদের যেমন, তেমনি এরকম কষ্টটা আমরা যারা প্রবাসে আছি আমাদেরও লাগছে। আমাদের বরঞ্চ বেশি লাগছে, কারণ আমাদের প্রিয়জনরা দেশে, আমরা এখানে ভালো আছি। কিন্তু দেশে যে অবস্থা, এই যে একটা পবিত্র রোজার মাস, আমার জন্মের পর থেকে আমি কখনো দেখি নাই যে রোজার মাসেও এরকম মিছিল, মিটিং, মারামারি, হানাহানি, কাটাকাটি, এরকম আমার জন্মের পর থেকে আমি কখনো দেখি নাই বাংলাদেশ, অন্তত রোজার মাসে এরকম হইতে। তো ইউনূস, সে ধর্মকর্ম বিশ্বাস করে না। সে, এই মানুষটা একটা ধর্মীয়ভাবে একটা ঘৃণিত ব্যবসার সাথে জড়িত। সো এই লোকটা তার লাভ ছাড়া কিছু বোঝে না, জনগণ বোঝে না, মানুষ বোঝে না, মানুষের সাথে কখনো ছিল না। সে সবসময় প্লাস মাইনাস বুঝতো, এর বাইরে আর কিছু বুঝতো না। সেই লোকটা আজকে আমাদের দেশের, একটা সুন্দর দেশের উপরে গিয়ে একটা মহামারী হিসাবে সে আবির্ভূত হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশের প্রতিটা অঞ্চলে মানুষ অসহায় হয়ে পড়েছে, মানুষ দুঃখী হয়ে পড়েছে, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আজকে যখন দেখি যে ছোট বাচ্চা পর্যন্ত আজকে সেফ না, এগুলি ভাবতে খুব কষ্ট লাগে। এই জন্য বলে কি এরকম ঘটনা আগে হয় নাই? হ্যাঁ, আগে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বা স্বাধীনতার আগ থেকেও এই সমস্ত ঘটনা টুকটাক কিছু হয়েছিল। কিন্তু এরকম অরাজকতা, এরকম মসজিদের ভিতরে জবাই করে দেওয়া, বিশ্ব ইজতেমায় জবাই করে দেওয়া, মোল্লাদের দৌরাত্ম্য, এদের আস্ফালনের কাছে আজকে কেউ ঘর থেকে বাইরে যেতে পারতেছে না, এরকম দোজকখানার মতো দেশ কখনোই ছিল না। তো সুতরাং আপনাদেরকে বুঝতে হবে, এটা আসলে জাতিগতভাবে আমাদের পাপের ফসল। আমরা এদেরকে বিশ্বাস করছিলাম, এই ইউনূস গংদেরকে অনেকেই বিশ্বাস করে। শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, এবং ক্ষমতায় যারাই থাকে তাদের উপরে মানুষের একটা আক্রোশ থাকে, এটা স্বাভাবিক। দীর্ঘদিন ক্ষমতা থাকলে তো আরও বেশি হয়। কিন্তু ওইটাকে পুঁজি করে এরা যে মেট্রিকুলাস যে ডিজাইন করে তারা যে কিলিং মিশনটা করছে আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, সেটা আজকে ক্লিয়ার হয়ে গেছে সারা জাতির কাছে। প্রতিটা হত্যা এরা করেছে। আজকে যদি কবর থেকে প্রতিটা লাশ তুলে যদি ময়নাতদন্ত করা হয়, দেখা যাবে প্রতিটা হত্যা এদের ওই বুলেটের মাধ্যমে, তারা স্নাইপার শুটারের মাধ্যমে এরা করেছে প্রতিটা হত্যা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে কি থাকবে না এটা বড় কথা নয়। আজকে আওয়ামী লীগ নাই, অন্য দল আসবে, বিএনপি আসবে, বা বিএনপি না আসলে আওয়ামী লীগ আসবে। কিন্তু এই যে হত্যার লিলিহান শিকা জ্বালাইয়া সাধারণ মানুষরা হত্যা কইরা এরা ক্ষমতায় বসলো, বসার পরে কি করলো? বসার পরে যদি আজকে দেশের কথা চিন্তা করে যদি সমস্ত দলগুলাকে যদি আবার তারা যদি নির্বাচনের জন্য ব্যবস্থা করত, একটা সুন্দর পরিবেশ আনার চেষ্টা করত, না, সেটা তো করতেছে না। তারা ক্রিমিনাল, তারা দেশটাকে হাইজ্যাক করছে, এই গ্রুপটা। সুতরাং এই দেশ আমাদের, এই দেশ আমরা যারা, আমাদের বাবারা যারা মুক্তিযোদ্ধা ছিলেন, ওনাদের রক্তে গড়া এই দেশ, ওনাদের রক্তের বিনিময়ে এই দেশ। সুতরাং এই দেশকে কোনো অবস্থাতেই এই জঙ্গিবাদ, এই সমস্ত স্বাধীনতা বিরোধী এদের কাছে তুলে দেওয়া যাবে না, তাহলে এই দেশ নিঃশেষ হয়ে যাবে। কারণ ওরা প্রতিহিংসা নিয়ে রাজনীতি করে, ৭১-এও করছে, এখনও করতেছে। ওরা এখনও আমাদের দেশটাকে মানে নিতে পারে নাই। পৃথিবীতে কোনো জাতি নাই যে জাতি তার সেই দেশে বসবাস করে অথচ সেই দেশের স্বাধীনতাকে তারা বিশ্বাস করে না। পৃথিবীর কোনো একটা দেশ নেই। অথচ আমরা বাঙালিরা এত উদার, এদেরকে আমরা এখনও ক্ষমা করে আছি,
এবং এদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখে দেখে আজকে এরা আস্ফালন হয়ে গেছে। সুতরাং এখন সময় এসছে এদেরকে প্রতিহত করার। হয় এরা শুধরে যাবে, দেশ এবং দেশ মাতৃকার কথা চিন্তা করে রাজনীতি করবে, দেশের কথা চিন্তা করে রাজনীতি করবে, আর না হয় এরা এখানে থাকার কোনো অধিকার নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।